আকর্ষণ গপ্প ফেঁদে চলেছে। না, আমি সত্যি কুনলুনের ড্রাগন লর্ড। ড্রাগন লর্ডকে জানাই আমাদের শ্রদ্ধা। না না, এটা হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না। এই শিলমোহরটা নিশ্চয়ই নকল। তাহলে কি এটা সত্যি কথা? তোমায় মিথ্যে কেন বলবো? তুমি যেই হও না কেন কিছু যায় আসে না। না হয় ড্রাগন লর্ডই হলে একজন মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো অধিকার তোমার নেই। আমি তোমায় বলে দিচ্ছি, আঙ্কেল বাইকে আমি রক্ষা করব। ঠিক আছে, করো রক্ষা। এটা এটা তুমি কি করে দিলে? মেরে দিল, মেরে দিল। তুমি বলেছিলে বাইয়ার সর্প দেবতার প্রভাবে আসার ফলে বাইস ওকে হত্যা করেছিল। এখন তো বাইয়া নিজেই এখানে মরে পড়ে আছে। ওর ভিতর থেকে শয়তান বেরোলো না কেন? শুনছো ওহে ড্রাগন লর্ড, একে ফেরত আনতে পারবে? তুমি বলেছিলে আঙ্কেল ভাইয়ের মৃত্যু হলেই দুরাত্মা বেরিয়ে আসবে। কোথায় গেল দুরাত্মা? হ্যাঁ তো, তুমি বলেছিলে যদি কিছু পাওয়া না যায় তাহলে তুমি আত্মহুতি দেবে। তাহলে এখনো কেন বেঁচে আছো? ঠিক কথা, নিজের কথার দাম রাখো। ড্রাগন লর্ড এরকম করবে না। প্রিয়তম জর্জ, আমার পিছনে কেন পড়ে আছো? ভাবলাম ভাইয়ার মাধ্যমে আমি পুরো বাই পরিবারটাকে নিজের বশে করে নেব, আর তারপর এই বাই পরিবারের মাধ্যমে পূর্ব সমুদ্রে রাজত্ব করব। কিন্তু দেখা গেল আমি দুটো ভুল করেছি। প্রথমটা হলো তোমার বাবা, যে মরার আগে একটা কবচ রেখে গেল, যেটা একটা জেড ব্রেসলেট ছিল, যার মধ্যে কুনলুন পর্বতের শক্তি ছিল। ওটার কারণে আমার শক্তি বিকল হয়ে যেত, তাই বাই পরিবারকে আমি কাবু করতে পারিনি। আর দ্বিতীয়, তুমি যে বাই পরিবারকে এত তাড়াতাড়ি খুঁজে নেবে তা আমি সত্যি বুঝতে পারিনি। এখন তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। এখন তাহলে আমাকে কাঁটাটা উপড়ে ফেলতে হবে। তার মানে জর্জ চাচা বলেছে সব সত্যি, অর্থাৎ আমি ওকে ভুল বুঝেছিলাম। অসম্ভব, আমার কাকা দুরাত্মা হতে পারেন না। এই সেই মহিলা, এই সেই মহিলা যে তোমার বাবাকে মেরেছিল। সাপেদের রানী, আজকে আমি তোকে তোর সমস্ত অপরাধের শাস্তি দেব। ও তাই নাকি? তুই আমাকে শাস্তি দিবি বুঝি? আমি সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে বিচরণ করি, আর আমার সমস্ত শক্তি এখন ফিরে চলে এসেছে। তোমাদের মধ্যে কারোর ক্ষমতা নেই আমার সাথে টক্কর দেওয়ার। শেষ সুযোগ দিচ্ছি, আমার সাথে হাত মিলিয়ে নাও। পশ্চিমের দেবতাদের অধীনে যা রাজত্ব আছে সবটা পেয়ে যাবে। পাপের পথে কোনোদিনও আনন্দ পাওয়া যায় না। পশ্চিমের দেবতাদের কোনো ক্ষমতাই নেই। তোমার শক্তি যতই বেড়ে যাক না কেন, সত্যের সামনে তোমার কোনো জোরই খাটবে না। বুদ্ধিহীন। জয় গুরুদেব। প্রিয়তম